नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো আমাদের বাঁকুড়াতে। তো এই সময়টাতে গোলাপ গাছের বৃষ্টি হওয়াতে কি কোনো সমস্যা হবে না এই বৃষ্টিটা আমাদের গোলাপ গাছের জন্য ভালো রেজাল্ট দেবে, তো সেটা নিয়ে আলোচনা করব। প্লাস কি করতে হবে আমাদের গাছগুলিতে এখন সেই ব্যাপারটা বলবো, এবং তার সাথে আজকের এই রিলেটিভ নিয়ে আরেকটি বিষয় আলোচনা করব যে গোলাপ গাছে কীরকমভাবে ফাঙ্গিসাইড দেওয়া উচিত। কারণ অনেকেই গোলাপ গাছের পাতার মধ্যে প্রবলেমের কথা বলছেন, বিশেষ করে কারো কারো পাতা ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে, মানে ছোট ছোট কালো কালো স্পট হয়ে যাচ্ছে, বা কেউ কেউ বলছেন যে পাতার ধারটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, আবার কেউ কেউ বলছেন পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো তারা এটাও বলছেন যে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি, ফাঙ্গিসাইড ব্যবহার করার পরেও এই প্রবলেমটা হচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো যে ফাঙ্গিসাইড যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই গোলাপ গাছের এই প্রবলেমটা, মানে পাতার যে প্রবলেমের কথা বলছেন, তো সেগুলো কিন্তু হবে না। তো প্রথম থেকে আমি পুরো ভিডিওটাকে যেটা ফার্স্ট বলেছি, অর্থাৎ এই বৃষ্টি যে এখন হলো, মানে যে সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে তাদের মানে গোলাপ গাছের কি কোনো ক্ষতি হবে? দেখুন বন্ধুরা, যদিও এটা অসময়ের বৃষ্টি, তবে এই বৃষ্টিটা মানে একদম যখন প্রচণ্ড ঠান্ডা ছিল তখন তো এই বৃষ্টিটা হয়নি, ফলে আমাদের গোলাপ গাছে যে খুব ক্ষতি হবে এমনটা নয়। তবে হ্যাঁ, যাদের গাছে ফাঙ্গাল যে প্রবলেমগুলো আমি বলছিলাম, অর্থাৎ ওই পাতার মধ্যে ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে। তবে আমাদের যে বাগান আছে সেই বাগানে কিন্তু খুব বেশি প্রবলেম আশা করি হবে না, কারণ বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তারপরে আবার রোদ দিয়ে দিয়েছে, গাছের খুব বেশি প্রবলেম কিছু হবে না। তবে হ্যাঁ, যদি একটানা 2-3 দিন ধরে বৃষ্টি হয়, পুরো মেঘলা ওয়েদার থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে একটা প্রবলেম আসতে পারে। কিন্তু একবার টানা বৃষ্টি হয়েছে তারপরে রোদ দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রবলেম অন্তত হবে না। যেটা আমার বাঁকুড়াতে আমি দেখলাম যে কিছুক্ষণ বৃষ্টি হলো তারপরে রোদ দিয়ে দিয়েছে, তো এই জায়গাতে কোনো প্রবলেম হবার কিন্তু কথা নয়। 2 নম্বর একটা কথা বলছি যে বৃষ্টির পরে আমরা কি করব। বৃষ্টির পরে আমরা সব সময় বলি যে সেটা বর্ষাকাল বাদ দিয়ে অন্যান্য সময়, মানে যে টাইমগুলো আর কি বৃষ্টির টাইম নয়, ঠিক আছে, এগুলো তো মানে সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে এইরকম ব্যাপারটা নয়। তো এই সময় কি করতে হবে, আমাদেরকে একটা ফাঙ্গিসাইড দিতে হবে। তো আমরা যে নিয়মে ফাঙ্গিসাইড দিয়ে যাচ্ছি, অর্থাৎ যারা মাসে মানে একটা রুটিন ধরে গাছের পরিচর্যা করেন, যেখানে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিচ্ছেন, বা যাদের ফাঙ্গিসাইড দেওয়ার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, হয়তো দেখুন 5 থেকে 6 দিনের একটা গ্যাপ হয়েছে, তারা কি করবেন, তারা ফাঙ্গিসাইডটা দিয়ে দেবেন। আর যারা রুটিন মেনটেন্স করে হয়তো 2 দিন আগে ফাঙ্গিসাইড দিয়েছেন, তো তারা কিছু করতে তাদেরকে হবে না, তারা যেরকমভাবে রুটিনটা ফলো করছেন সেই রুটিনটাই তারা ফলো করুন, আশা করি কোনো প্রবলেম হবে না। দুটো যে প্রশ্ন ছিল প্রথমে, সেই দুটো প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবারে আজকে যেটা সবথেকে ভালো একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করছি তবুও গোলাপ গাছে আমাদের ফাঙ্গাস হচ্ছে। তো দেখুন, ফাঙ্গাস আটকানোর জন্য আমাদেরকে বেশ কিছু পদ্ধতি নিতে হবে। নাম্বার 1, শুধু ফাঙ্গিসাইড দিলেই তো আর ফাঙ্গাস চলে যাবে গাছ থেকে এমনটা নয়। নাম্বার 1, বাগানকে ক্লিন রাখুন, ঠিক আছে। এবং একটা কথা সবসময় আমি বলবো যে বাগানে যখন আপনারা গোলাপ করছেন, সেখানে যদি আদার্স বিভিন্ন রকমের গাছ রেখে দেন, সেক্ষেত্রে ফাঙ্গাস বেশি হবে। মানে এক একটা সিজনে এক একটা গাছের ফাঙ্গাসের প্রবলেম হয়। তো যেহেতু গোলাপ গাছের সাথে সাথে অন্যান্য গাছপালা রাখছেন, তো সেই ফাঙ্গাসগুলো আমাদের গোলাপ গাছকে অ্যাটাক করছে, এই ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাই গোলাপ গাছের টবগুলো যেখানে রাখবেন তার থেকে অন্তত 5-7 হাত দূরে অন্যান্য গাছের টবগুলোকে রাখার চেষ্টা করুন, যাতে করে ফাঙ্গাসের আক্রমণটা আমাদের গোলাপ গাছে না হয়। হ্যাঁ, গোলাপ গাছে ফাঙ্গাসের আক্রমণ একটা হবেই, ঠিক আছে, সেটা ওর নিজস্ব যে প্রবলেমটা, তো সেটা হবে। তো তার জন্য আমরা বেশ কিছু কন্ট্রোলের মানে সমস্ত ওষুধ দেবো, কিন্তু অন্যান্য গাছের ফাঙ্গাসটা যাতে না আসে সেই চেষ্টাটা করুন। 2 নম্বরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে গোলাপ গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। আমরা কি করছি, একটু রোদ দিচ্ছে, গাছটা একটু ঝিমিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গাছের টবটাকে একটা অন্য জায়গাতে যেখানে রোদ কম পায় সেরকম জায়গায় নিয়ে চলে যাচ্ছি, জল দিচ্ছি, খাবার দিচ্ছি, সব কিছু করছি, ফাঙ্গাস কিন্তু গাছে হয়ে যাবে। এটা ভাবতে হবে যে গোলাপ গাছ কিন্তু
হেভি মানে সানলাইটের মধ্যেও খুব বেশি কষ্ট পায় না। যদি ঠিকঠাকভাবে ওকে মেনটেন্স করা হয় ও কিন্তু থেকে যাবে, কিন্তু ওকে যদি ওই সেমি শেডে বা মানে যেখানে রোদ নেই সেই রকম জায়গায় রেখে দিলেন ওর মধ্যে কিন্তু ফাঙ্গাস চলে আসবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, মানে ওর ভালো করতে গিয়ে ওর যেমন না ক্ষতি হয় সেই দিকটা কিন্তু আগে আমাদেরকে ভাবতে হবে। এই কাজটা করুন। আর 3 নম্বরে বলবো যে বিভিন্ন রকমের খাবার, বিশেষ করে জৈব মিক্স ফুড যেগুলো বা ভার্মি কম্পোস্ট, গোবর সার, সরিষার খোল পচানো জল, এগুলো মোটামুটি এই যে ফেব্রুয়ারির আজকে 20 তারিখ, এবারে বন্ধ করে দিন। এই সময় থেকে এই সমস্ত জিনিসগুলো দিলে পরে গাছের কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে, বিশেষ করে ফাঙ্গাসের প্রবলেম ক্রিয়েট করবে। তো তার জন্য এখন কিন্তু আপনাদেরকে অবশ্যই এই সমস্ত খাবারগুলোকে স্টপ করে দিতে হবে। যে সমস্ত ব্যালেন্স এনপিকে আছে বা আমি চ্যানেলে যে সমস্ত খাবারগুলো এখন গোলাপ গাছে দিতে বলি সেই সমস্ত খাবারগুলো দেওয়ার চেষ্টা করুন, দেখবেন গাছ কিন্তু ভালো থাকবে। আরেকটা কথা বলি, ফাঙ্গাসের প্রবলেম হয় এই হাওয়া চলাচলটা যদি ব্যাঘাত ঘটে। এই সাইডে দেওয়াল আছে, তো এই সাইড থেকে আমার কিন্তু বাতাস আসছে না, তো একদম দেওয়ালের মানে ঘেঁষে যদি আপনি গাছের টব রাখেন সেক্ষেত্রে গাছে ফাঙ্গাস বেশি লাগবে। তো অন্তত 2-4 হাত দূরে, দেওয়াল থেকে 2-4 হাত দূরে গাছের টবগুলোকে সেট করুন। সেক্ষেত্রে মানে 4 ধার থেকেই মোটামুটি বাতাসটা খেলবে। বাতাস, আলো এবং সানলাইট, এই 3টে যদি ঠিকঠাকভাবে পায় না গাছ কিন্তু খুব বেশি ফাঙ্গাসের প্রবলেম করবে না। আরেকটা কথা হচ্ছে রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্টটা শুধুমাত্র গাছের বৃদ্ধির জন্য, ফুলের জন্য, এর জন্য করা হয় না। রুট ট্রিটমেন্ট মানে রুট যদি শক্তিশালী থাকে ওর মধ্যে মানে অনেক ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়, তখন কিন্তু ওই ছোটোখাটো ফাঙ্গাসগুলো ওকে খুব বেশি প্রবলেমে ফেলতে পারে না। আর যখন গাছ দুর্বল থাকবে তখনই দেখবেন গাছে ফাঙ্গাস হচ্ছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অপুষ্টিজনিত ব্যাপার। আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তাদের হয়তো এই সমস্যাটা হয় না, কারণ আমি সপ্তাহে 2 দিন করে গোলাপ গাছে খাবার দেওয়ার কথা বলি। কিন্তু যারা গোলাপ গাছে ওই মাসে 1 বার করে খাবার দিচ্ছেন তারা গাছ করতে পারবেন না, কারণ গাছ যদি ঠিকঠাকভাবে করতে হয় তাহলে আপনাকে খাবার দিতে হবে। এই গাছটার সাথে জবা গাছকে আমি মিলিয়ে দিলাম বা এই গাছটার সাথে বোগেনভেলিয়াকে মিলিয়ে দিলাম, হবে না। গোলাপ প্রচুর খায় এবং খাচ্ছে বলে এই ধরনের সুন্দর সুন্দর মানে পাতাগুলো ছাড়ছে, এবং এর যে এনার্জিটা, এক একটা সুন্দর সুন্দর ফুল ফোটাতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয় সেই পরিমাণ ওকে ফুড দিতে হবে। তো সেই ফুডটা সপ্তাহে 2 দিন করে যদি দেন দেখবেন গোলাপ গাছে কিন্তু ফাঙ্গাসের প্রবলেম হবে না। এবছর মানে একদম আমার বাগান ক্লিন আছে, একবারও আমাকে ফাঙ্গাসের প্রবলেমে পড়তে হয়নি প্রুনিং করার পর থেকে, ঠিক আছে, কারণ ওই খাবারটা ঠিকঠাক পায়, অন্যান্য যে পরিচর্যাগুলো বলি সেগুলো ঠিকঠাকভাবে পায়, ওদের ফাঙ্গাসের কোনো প্রশ্নই নেই। প্রচুর প্রচুর গাছে ফুল হচ্ছে, একদিকে ফুল অটোমেটিক ঝরে যাচ্ছে, আমি হয়তো কাটতেও পাচ্ছি না, অনেকগুলো গাছ আছে, তো আবার দেখছি সাইড থেকে ব্রাঞ্চ নিয়ে আবার গাছ রেডি হয়ে যাচ্ছে। তো এই রকম গাছকে যদি খাবার দেওয়া হয় অন্য কিছু আর এত চিন্তার থাকে না। তার সাথে ফাঙ্গিসাইডের ব্যবহারটা আমি একদম আজকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি গোলাপ গাছে এই 2টো ফাঙ্গিসাইড ব্যবহার করি, ঠিক আছে, ভালোভাবে দেখে নিন। 2টো ফাঙ্গিসাইড আমার বাঁ হাতে যেটা, এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে স্যাপ, ঠিক আছে, কন্ট্যাক্ট এবং সিস্টেমিক, ঠিক আছে, স্যাপ ফাঙ্গিসাইড। আর এটা হচ্ছে একদম ম্যানকোজেব গঠিত M45 ডাইথেন কোম্পানির, ঠিক আছে। আমি মেনলি গোলাপ গাছে স্প্রে করার জন্য এই 2টি ফাঙ্গিসাইড ব্যবহার করি। এতগুলো গাছ আছে আপনাদের চোখের সামনে, কোনো আর তৃতীয় কোনো ফাঙ্গিসাইড আমার বাড়িতে নেই। আরেকটা আছে রুট ট্রিটমেন্ট করার জন্য রেডোমিল গোল্ড। এই 3টি ফাঙ্গিসাইড দিয়ে আমি বছরের পর বছর এই গোলাপ গাছগুলোকে রেখেছি, প্রয়োজন হয় না। বিভিন্ন দামি দামি ফাঙ্গিসাইড এতগুলো গাছে আমি কিভাবে প্রয়োগ করব, এগুলো ভাবতে হবে, ঠিক আছে। শখে গাছ করছি, সিম্পলভাবে কীভাবে গাছ করা যায় সেই ব্যাপারগুলো দেখতে হবে। উল্টোপাল্টা কিছু একটা একদিন দেওয়া যাবে, ঠিক আছে, বছরের পর বছর দেওয়া যাবে না, অসম্ভব। তাই গাছে ফাঙ্গাস হয়েছে তারপরে আপনি একটা দামি কোনো ফাঙ্গিসাইড নিয়ে এসে দিলেন, ঠিক হয়ে গেল, আবার কিছুদিন পরে সেই ফাঙ্গাসেই আপনার গাছকে আক্রান্ত করবে, তখন আবার দামি ফাঙ্গিসাইড নিয়ে এসে আপনাকে দিতে হবে। তো এই রকম নয়, একটা নির্দিষ্ট নিয়মে গাছগুলোকে পরিচালনা করুন, দেখবেন ফাঙ্গাসও হচ্ছে না। এই ধরনের সস্তার যে ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডগুলো দিয়েই কাজ হচ্ছে, তাই এটা প্রত্যেকে খেয়াল করুন। এই সপ্তাহে যদি আমি এটাকে 2 গ্রাম হিসাবে দেবো, ঠিক আছে, 2 গ্রাম বলতে এই যে চামচটা দেখাচ্ছি এই চামচের 1 চামচ আমি দেবো 1 লিটার জলে নিয়ে স্প্রে করব প্রথম সপ্তাহে। তার পরের সপ্তাহে এই ফাঙ্গিসাইডটা M45 ফাঙ্গিসাইডটা দেবো। আগের বারে 1 চামচ দিয়েছিলাম, এবারে 1 চামচের চেয়ে কিছুটা কম দেব, ঠিক আছে, মানে 1.5 গ্রামের মতো দেব। 3 নম্বর বেলায় আবার আমি স্যাপ দেব।
তখন আমি কি করব, হাফ চামচ দেব। ঠিক আছে, এই চামচের হাফ চামচ দেব। 4 নাম্বার বেলায় আবার আমি M45 দেব, তখন এই চামচের আবার 1 চামচ দেব। ঠিক আছে, এই রকমভাবে সিস্টেমে আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, আপ ডাউন সিস্টেমে না করলে এটা 2 গ্রাম দিলেন, তারপরে আবার এটাও 2 গ্রাম দিলেন, মানে 1 চামচ করে দিচ্ছেন। ঠিক আছে, তারপরে আবার এটা 1 চামচ দিচ্ছেন, তারপরে আবার এটা 1 চামচ দিচ্ছেন, 1 মাস কমপ্লিট হয়ে গেল, দেখবেন গাছ আর নিতে পারছে না, গাছের মধ্যে অলরেডি ফাঙ্গাস সমস্ত লেগে যাবে। এই যেরকমভাবে আপ ডাউন সিস্টেমে বললাম, প্রথমবারে 1 চামচ ভর্তি, তারপরে এবারে 1 চামচের চেয়ে কম, তারপরে এবারে হাফ চামচ, তারপরে আবার 1 চামচ। এই হাফ চামচ থেকে যে 1 চামচে গেল, গাছ নিতে পারবে। ঠিক আছে, এই সিম্পল ব্যাপারগুলো যদি আপনাদের মানে বুঝে যান, তাহলে দেখবেন আর গোলাপ করতে অসুবিধা হচ্ছে না। আর এগুলো সম্ভবত যারা মানে ভিডিও করছে বিশেষ করে গোলাপের উপর, তারা কিন্তু কেউ বলছে না। তাই এইটার উপরে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। এটা একদম পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি থেকে ওনাদের যে মানে মালিক প্রণবীরবাবু নিজে আমাকে বলেছিলেন যখন আমি গাছ নিতে গিয়েছিলাম, এই আপ ডাউন সিস্টেমে যদি ফাঙ্গিসাইড দেন তাহলে গাছ ভালো থাকবে, এবং সেটা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। তো আজকে আপনাদের কাছে আমি ব্যাপারটা বলছি, ভালো একটা কোনো জিনিস শিখলাম, সেটা সবার মাঝে যদি ছড়িয়ে দিই, সেটাই হচ্ছে এই ভালো জিনিসটা সফলতা। ঠিক আছে, আমি একা ভালো গাছ করব এমনটা নয়, সবাই ভালো গাছ করুন, এটাই মজা। ঠিক আছে, কারণ এই সমস্ত গাছগুলো মানে যখন ফুল ফোটে খুব ভালো লাগে। তো আপনারাও এই ভালো লাগাটা নিজেদের মধ্যে না রেখে সবার মধ্যে শেয়ার করুন। ঠিক আছে, একা আমি কিছু শিখলাম, আমার বাগানেই শুধু ফুল থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সবাই শিখুন, সবাই গাছ করুন, নিজের কষ্টে বা নিজের মতো করে তিনি গাছ করছেন, সেখানে আমার আপনার হিংসা করার তো কিছু নেই। ঠিক আছে, এই রকমভাবে করলে আশা করি খুব ভালো রকমের রেজাল্ট পাবেন। এই বৃষ্টির পরে কি করতে হবে, কিভাবে ফাঙ্গিসাইড দিতে হবে, গোলাপ গাছের পাতা হলুদ সমস্যার মোকাবিলা কিভাবে করবেন, গোলাপ গাছের ব্ল্যাক স্পটের মোকাবিলা কিভাবে করবেন, আশা করি পুরো সমস্ত যে প্রশ্নগুলো আমাদের ছত্রাকের উপর থাকে পুরোটার ক্লিয়ার উত্তর আমি দিয়েছি ভিডিওতে। যদি কোনো অংশ আমি হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়তো এড়িয়ে গেছি, তো সেই ব্যাপারটা আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর অনেকে আমাকে বলছেন যে আমি কমেন্টে ঠিকঠাক উত্তর দিই না। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি সবাইকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি, তবে নিজের ব্যক্তিগত কাজের চাপে হয়তো কিছু কিছু সময় উত্তর দিতে একটু দেরি হয়, তার জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, আজ এটুকুই।